নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত জেরে হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন, বোন ডালিমা ও হালিমা এবং ভাগ্নে সবুজ রানা। পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ড কোনো ডাকাতি বা দস্যুতা ওই রকমের ঘটনা মনে হচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে এটা কোনো ডাকাতি বা দস্যুতা ওই জাতীয় ক্রাইম না। এটা হয়তো বা একটু সোশ্যাল বা ফ্যামিলি জাতীয় অথবা আপনার এই গ্রামে যে ধরনের হয় এই ধরনের কোনো ক্রাইম হতে পারে। 2 জন বা যেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি, এখনো আমরা আটক বা গ্রেফতার এরকম না, আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমানের বোন শিরিনার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আগেও তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন নমির উদ্দিন। তিনি বলেন, রাত 9টার দিকে খাবার খেয়ে আলাদা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ আদায় করতে উঠে দেখেন বাড়ির আঙিনায় পুত্রবধূ পপি সুলতানার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এরপর ছেলের শোবার ঘরের ভেতরে গিয়ে দেখেন ছেলে হাবিবুর, নাতি পারভেজ ও নাতনি সাদিয়ার গলাকাটা মরদেহ পড়ে আছে। এই ঘটনার সাথে জড়িতদের আটক করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, তার মেয়ের ননদ শিরিনা ও ছেলে সবুজ রানা সহ আরও কয়েকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগেও তারা তার মেয়ে ও জামাইকে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।